হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার। আজ আমার জীবনে বিশেষ একটা দিন, যেই দিনের জন্যে কয়েক বছর ধরে অপেক্ষা করছি। আপনারা দেখতে থাকুন। সেইভাবে টাইম হচ্ছিল না বলে পিন টাইমে বেরিয়ে পড়লাম। ফার্স্টেই আমি গিয়েছিলাম বইয়ের দোকানে, কিছু বই নেওয়ার ছিল। আচ্ছা, বলবেন কে কে বই পড়তে ভালোবাসেন? আজ এমন একটা বিশেষ দিন যে মনটা পড়ে আছে সেখানে, কোনো কাজেই ভালো লাগছে না হয়তো এখন। বই কিনতে এসেছি ঠিকই, কিন্তু বইয়েতে কোনো কিছু লেখার দরকার নেই, কারণ বইয়েতে সবই লেখা থাকে, পড়তে হয়। আর আমার জীবনের খাতায় আজকের দিনটা লেখা হলো, যেই দিনটার জন্যে কয়েক বছর ধরে অপেক্ষা করছি, সেই দিনটা আজ এসে গেছে। বইয়ের দোকান থেকে বেরিয়ে এই জামা কাপড়ের দোকানে চলে গেলাম। কালেকশানটা দেখছেন কত সুন্দর সুন্দর। এখানে সত্যি খুবই সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। আপনারা যদি কেউ চান তো মেদিনীপুরের স্টেশন রোডের কাছে এই দোকানটা, খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে পড়েছি। জীবনটা খুবই অদ্ভুত, এত বছর তার জন্য অপেক্ষা করতে পারলাম, আর হয়তো কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারছি না। আর প্রাকৃতিকটা দেখছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে, তার জন্যই হয়তো এই সাজ। টিফিন টাইমে বেরিয়েছি, তাই কিছু টিফিন করে নেওয়া যাক। এই দোকানে সব চাউমিন, রোল, এগ রোল, কাটলেট, পকোড়া সবই পাওয়া যায়। তার মধ্যে আমরা নিয়েছি কাটলেট, মোমো, চাউমিন। মানে কাটলেটটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর মোমোটা খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ ছিল, তাই খেয়ে নিলাম। চলুন, খাবার শেষ করে বেরিয়ে পড়লাম সেই প্রিয় মানুষের উদ্দেশ্যে। প্রিয় মানুষটাকে দেখার জন্যে কয়েকটা ঘন্টা আর অপেক্ষা করতে পারছি না। বড়ই অদ্ভুত জীবন, যার জন্য 3 থেকে 4 বছর অপেক্ষা করতে পারলাম, আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারছি না। চলুন, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে বেরিয়ে পড়ব তারই উদ্দেশ্যে। এর ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের এখানে বড়তলা কালী মন্দির। মা গো, আজ তোমারও দর্শন করে নিলাম। প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাব, তার আগে তোমার দর্শন করলাম মা। প্রিয় মানুষটার সাথে দেখা করতে যাব বলে ফুলের দোকানে পৌঁছে গেছি। এই জগতে ফুলের মতন পবিত্র আর কিচ্ছু নেই, আর এই ফুল হয়তো তোমার মতন মানুষের জন্যেই পবিত্র হয়েছে। গোলাপ প্রায় সকলের প্রিয় ফুল, তাই তোমায় আজ আমার এই প্রিয় ফুলটাই উপহার হিসাবে দিলাম। মানুষ বাজে অভ্যাস পাল্টাতে পারে, কিন্তু ভালো অভ্যাস কোনোদিন পাল্টাতে চায় না। ফুলকে ভালোবাসা তেমনই একটি ভালো অভ্যাস, যে অভ্যাস কখনো ছাড়তে চায় না। প্রিয়, তোমার জন্যেই আজ এই কবিতাটা বললাম। একটি গাছে 2টি গোলাপ, গোলাপ 2টি লাল, তোমার জন্য আমার ভালোবাসা থাকবে চিরকাল। আকাশটা যত বড়, তার থেকেও বড় মন, আর সেই মনে আছো তুমি, আর থাকবে সারা জীবন। ফুল নিয়ে এরপরে বেরিয়ে পড়ব সেই প্রিয় মানুষের উদ্দেশ্যে, যেই প্রিয় মানুষকে দেখার জন্যে আপনারাও খুবই আগ্রহী। এখন এই মানুষটাকে দেখার জন্যে অপেক্ষায় এতদিন থেকেছি, আজ তার অবসর ঘটবে। চলুন যাওয়া যাক তারই উদ্দেশ্যে। সেই প্রিয় মানুষটার কথা যতই বলবো ততই কম হবে, কারণ সেই মানুষটা সকলের মন জয় করে নিয়েছে। তার অপেক্ষায় আমরা সকলেই বসে থাকি। সকলেই বলে রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক তৈরি হয়, কিন্তু সে আমাদের সকলের বাড়ির মেয়ে হয়ে উঠেছে। তার মিষ্টি কথায় সকলেই মুগ্ধ। এই রাস্তাটা চিনতে পাচ্ছেন? আপনাদের সকলের হয়তো খুব চেনা। হ্যাঁ, সেই মানুষটা যে আমাদের মেদিনীপুরের গর্ব। আমি কার কথা বলছি এখন হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সেই প্রবাসের ঘরকন্যা, আমাদের মৌহাদি, যার একটা ভিডিও দেখার জন্যে
আমরা অপেক্ষা করে থাকি কখন ভিডিওটা দেবে। নোটিফিকেশানে ওনার ভিডিও আসলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কখন ভিডিওটা দেখব তারপরে সমস্ত কাজ করব। সে আমাদের দেশের মেয়ে হয়ে বিদেশে থেকেও দেশের নিয়ম ভুলে যায়নি। ও আমার একার প্রিয় মানুষ নয়, ও সকলের প্রিয় মানুষ। সেইভাবেই আমাদের সকলের মন কেড়ে নিয়েছে। প্রিয় মানুষটার খুবই কাছে আজ পৌঁছে গেছি। এই রাস্তাটা চিনতে পারছেন না আপনারা? আর বাড়ি ফেরার পরে প্রায় জায়গাতে এই জায়গাটা দেখতে পাবেন। সে প্রবাসে ঘরকন্যা হলেও সে কিন্তু আমাদের বাড়ির ঘরে ঘরের কন্যা। অনেক দিন অপেক্ষা করেছি দিদি তোমার, আজ তোমার সাথে দেখা করতে আসলাম। দিদির সাথে দেখা করতে যাবার আগে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলুন। যেখানে আমাদের প্রবাসের ঘরকন্যা মৌহাদি গিয়েছিল, সেই জায়গাটা। সব কিছু মুছে গেল, এই স্মৃতিগুলোই রয়ে যাবে আমাদের জীবনে। কোনটা বড়ই অদ্ভুত বলুন। কিছুদিন আগে সে বিদেশে ছিল, আজ আমাদের দেশের মাটিতে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন আপনারা সকলে? এই রাস্তা ধরেই মৌহাদি হেঁটে হেঁটে গিয়েছিল বাবা শিবের দর্শন করার জন্য। সকলেই আমরা সেই বাবা শিবকে দর্শন করে আমাদের প্রিয় মানুষের কাছে যাব, যেই প্রিয় মানুষটার জন্য আপনারাও অপেক্ষা করছেন। চিনতে পারছেন এই রাস্তাটা? দেখুন তো। তোমারও আজ দর্শন করে নিলাম বাবা। মন্দিরটা হয়তো আপনাদের সকলের চেনা পরিচিত, যেই মন্দিরে আমাদের মৌহাদি এসেছিল তার ভাইয়ের বিয়ের সময়। মন্দিরে আসা থেকে শুরু করে মন্দিরের নাচ কেউ হয়তো এখনও ভোলেনি। কিছুদিন আগেই সেই ভিডিও আমাদের কাছে দিয়েছে। ভেতরটায় ঢুকতে পারলাম না, চাবি লাগানো আছে, তাও আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। শুনতে পাচ্ছেন সকলে? এই ভেতরেই সকলের সাথে মৌহাদি নেচেছিল। বাড়ির আত্মীয় স্বজন, ওদের বাড়িতে যে সবজি দেয়, কেউ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিল এই মন্দিরে। আপনাদের বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে হয়তো আমার এত দেরি হয়ে গেল আসতে। এইবারে সেই প্রিয় মানুষটার বাড়ি যাওয়া যাক। সামনের এই গোলাপি বাড়িটা দেখছেন, তার পাশেই যে সবুজ কালারের বাড়িটা, ওটাই হচ্ছে আমাদের প্রবাসী ঘরকন্যা মৌহাদির বাড়ি, আমাদের দেশের মেয়ে মৌহাদি। এই রাস্তাটা চিনতে পাচ্ছেন তো সকলে? আপনাদের সকলের চেনা রাস্তা, প্রিয় মানুষের বাড়ির রাস্তা, যে ছোটোবেলা থেকে আমাদের এখানে বড় হয়েছে, ছোটোবেলার দিনগুলো এখানেই কাটিয়েছে। এই সেই বাড়ি যার জন্য এতদিন অপেক্ষা করেছি, সে দেশে ফিরলেই আমি দেখা করব। অপেক্ষার অবসর ঘটল। আমি সেই প্রিয় মানুষের দরজাতে দাঁড়িয়ে এখন। প্রিয় মানুষটা এই হয়তো বেরিয়ে আসবে এবার। চলুন যাওয়া যাক। ভেতরে গেট খুলে মানুষটাকে দেখার জন্য আর 1 মিনিটও তর সইছে না। এই বুঝি বেরিয়ে আসলো। এবার দেখতে দেখতে সেই সময় এসে গেছে, এখনো কেউ আসেনি। দেখা যাক কতক্ষণ অপেক্ষা করতে হয়। মানুষটা হয়তো এবার বেরিয়ে আসবে, এই অপেক্ষায় এই দরজাতে দাঁড়িয়ে এখন। তাদেরকে একটা জিনিস দেখায়, আসুন। দেখতে পাচ্ছেন প্রিয় মানুষের নাম মৌহা চ্যাটার্জি। মানুষটার নাম দেখেও শান্তি আসলো। উপর থেকে আমাদের সাথে কথা বলছে যিনি, ওনাকে চিনতে পাচ্ছেন? মৌহাদির মা। আমাদের অপেক্ষার অবসর ঘটবে বুঝি এবার। কথা বলতে বলতে এমন একটা কথা শুনতে পেলাম, যেটা শুনে আমার মুখে কথা বন্ধ হয়ে গেছিল। সেই মুহূর্তে আমি আর বলার শব্দ ছিল না। সকলের সামনে হাসি তো দেখাতেই হবে, কিচ্ছু করার নেই। সেই মুহূর্তে আমি এক মুহূর্তের জন্য ভেঙে গেছিলাম। এখন তো রাত্রি, ঘুমাচ্ছে তো, আমাদের দিন ওদের রাত। আরে ঠিক আছে, আমি বাজে অবস্থায় আছি। হাফ নিচ্ছে খারাপ দেখাবে।
আপনার যতটা ওড়না আছে ততটাই না, নিচ্ছি। না বাবা, দরকার নেই, ভালো দেখাবে না। তোমাদেরও খারাপ লাগছে। ঠিক আছে, আবার আসবে, যখন দেখা হবে। হ্যাঁ, আমার এক বছর ওয়েট করছি। আমি বুঝতে পারিনি, কালকে একটু বললো তো লাস্টে যে বাড়ি ফেরার দিন আসছে। হ্যাঁ, এই নিয়টা না। মানে ভিডিওটা তো পরপর কিছু দিতে হবে। ঠিক আছে বাবা। কাকিমাই চকলেটটা দিল আমাদের হাতে। কাকিমার ব্যবহারও খুবই ভালো। কিছুক্ষণের জন্য ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করিনি ওখানে বেরোনোর সময়। কিন্তু তো কিছু করার নেই, মৌহাদির সাথে দেখা হলো না। এইবারে আবার অপেক্ষায় 1টি বছর। আজ থেকে আবার অপেক্ষা শুরু হলো। পরের বার অবশ্যই দেখা করব। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।